যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের রাজ্য বিকল্প কার্ড দেবে। এই কার্ড দিয়েই সব রকম সুযোগ সুবিধা পাবেন তারা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পেয়েছেন তারা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চৌগ্রাম আবুজাহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে চিঠি আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হুগলির কোদালিয়া ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর, সুকান্তনগর, কৃষ্ণপুর এলাকাতেও অনেকের কাছেই আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে। মগরা ১ গ্রাম পঞ্চায়েতের সুকান্তপল্লী, মাঠপাড়া, ভেরিকুটি, নতুন গ্রাম, জয়পুর, পাম্প কলোনি এলাকার গ্রাম ৭০ জনের কাছাকাছি চিঠি এসেছে। এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় হুগলিতেও। আধার বাতিল হলে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। গ্যাসের সংযোগ, ব্যাংকের লেনদেন, সমস্যা হবে সবেতেই। এসব ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন রাজ্যের মানুষকে। তিনি বলেন, ষড়যন্ত্র করে রাজ্যের মানুষকে বিপদে ফেলছে কেন্দ্র সরকার, কিন্তু বাংলার মানুষের ক্ষতি করার ক্ষমতা কারও নেই। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই রাজ্য একটি পোর্টাল চালু করছে। যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তারা অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের আধার বাতিল হয়েছে তাদের আলাদাভাবে কার্ড দেবে রাজ্য সরকার। ব্যাংক বা অন্য কাজে কারো কোনো সমস্যা হবে না, মিলবে সরকারি পরিষেবাও। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার পর অভিযোগ মিলতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারই সিউড়ির জনসভায় উপস্থিত মুখ্য সচিব বিপি গোপালিককে আধার নিয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন। মঙ্গলবার থেকেই অর্থাৎ আজ থেকেই এই পোর্টাল কার্যকর হবে বলে জানান মমতা।